আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে প্রতিদিন এরকম বিভিন্ন ম্যাথের সলিউশনের ভিডিও দেখতে পাবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকে ম্যাথের সলিউশনে নেমে পড়ি। এখানে কি বলেছে যে 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করব। ঠিক আছে, 12টা থেকে 5টি বাছাই করব, বাট এখানে একটা জিনিস বলে দিয়েছে যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। মানে আমার কাছে 12টা বই আছে, এই 12টা থেকে আমাকে 5টি বই বাছাই করতে হবে। কিন্তু এই যে 12টা থেকে যে আমি 5টি বই বাছাই করব, সেখানে আমি অলরেডি আমার দুইটা বই আমার ফিক্সড করে রেখে দিয়েছি, অর্থাৎ আমাকে বাছাই করতে হবে 3টা, কারণ 2টা বই আমার অলরেডি ফিক্সড হয়ে আছে, ওটাকে আমি চেঞ্জ করতে পারবো না। সো তার মানে আমি যে 5টা মানে 5 যে আমি বানাবো, 1 2 3 4 5, এই 5-এর যে আমি কম্বিনেশনটা বানাবো সেখানে আমার অলরেডি 2টা ফিক্সড আছে, আমাকে বাছাই করতে হবে 3টা। আচ্ছা বুঝলাম, আমাদেরকে বাছাই করতে হবে বেসিক্যালি 3টা। কিন্তু এখানে আবার কাহিনী আছে। এই যে আমাকে বলতেছে যে 2টা বই আমার ফিক্সড হয়ে আছে, 2টা বই ফিক্সড হয়ে আছে, এই 2টা বই বেসিক্যালি কোথা থেকে ফিক্সড হয়েছে? এই 12টা থেকে ফিক্সড হয়েছে না, কারণ এমন তো বলে নাই যে 2টা অন্য জায়গা থেকে নিয়ে এসে ফিক্সড করা হয়েছে বা এখানে রেখে দেওয়া হয়েছে, এখন তুমি 12টা থেকে 3টা বাছাই করো আর ওই বাদবাকি যে 2টা সেটা অন্য জায়গা থেকে এনে বসানো হয়েছে, তা তো না। আমাকে বলছে 12টা থেকে 5টা বাছাই করতে, কিন্তু তার মধ্যে অলরেডি 2টাকে ফিক্সড করে রেখে দেওয়া হয়েছে, যেটাকে চেঞ্জ করা যাবে না। তার মানে এই 12টা থেকে 2টা নিয়ে নেওয়া হয়েছে, তাই না? এই 12টা থেকে তো 2টা নিয়ে নেওয়া হয়েছে, তো 12টা থেকে যদি 2টা নিয়ে নেওয়া হয়, বেসিক্যালি এখানে আর অবশিষ্ট আছে কয়টা বই? 10টা বই। তার মানে আমি যে 3টাকে চুজ করবো, বেসিক্যালি আমাকে কত থেকে এই 3টা চুজ করতে হবে? বেসিক্যালি 10-এর থেকে আমাদের চুজ করতে হবে, কারণ ওই 12 থেকে অলরেডি 2টা নিয়ে ফিক্সড করে রেখে দেওয়া হয়েছে, প্লাস আমাকে যে 5টা নিয়ে কম্বিনেশন তৈরি করতে বলছে, সেই 5-এর মধ্যে অলরেডি 2টা পজিশন বসে গেছে, এখন আমার শুধু 3টা পজিশন খালি আছে। সো আমি এই 10টা থেকে, মানে এখন এই যে 2টা চলে যাওয়ার পর যে 10টা আছে, সেই 10টা থেকে বেসিক্যালি বাছাই করতে পারবো 3টা নিয়ে, মানে আমি কম্বিনেশনটা তৈরি করতে পারবো 3টা নিয়ে, ওই 12 থেকে 5 করতে পারবো না। আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বেসিক্যালি এখানে কাহিনীটা কি ঘটেছে। সো আপনাদের সাথে যখন এই ধরনের আরো ভিন্ন প্রশ্ন আসবে, যখন এরকম সংখ্যা চেঞ্জ করে দিবে, খুব প্রশ্ন না দিলেও অবশ্যই সংখ্যা চেঞ্জ করে তো দিতেই পারে। তখন মনে করেন যে এখানে বললো 14টি আছে, 14টির মধ্যে আমাকে হচ্ছে বা 14টির মধ্যে 5টি বাছাই করতে হবে, যার মধ্যে 3টি ফিক্সড আছে। তো 14টির মধ্যে আমি 5টি বাছাই করবো, যার মধ্যে 3টি ফিক্সড, তার মানে আমাকে পরবর্তী নিতে হবে কয়টা? 2টা নিতে হবে। আর যেহেতু 14 থেকে আমি অলরেডি 2টা নিয়ে নিছি, তো ওখানে আমার থাকতেছে 12টা, অর্থাৎ 12 থেকে তখন আপনি 2টা নিবেন। বেসিক্যালি কাহিনী হচ্ছে এইটাই, ঠিক আছে? তো আমরা কি করবো এখন? যেহেতু 10 থেকে 3টা নিব কম্বিনেশন, তো আমাদের কি হবে? 10C3। তো এখন 10C3 কিভাবে করতে হবে? 10 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা হচ্ছে সূত্র কিভাবে করতে হয়। সো 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙবো হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। এখানে কেন 7 ফ্যাক্টোরিয়াল দিলাম দেখেন, আর এখানে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে 10 মাইনাস 3 কত হয়? 7 ফ্যাক্টোরিয়াল। তো 7 ফ্যাক্টোরিয়াল আমরা কেটে দিতে পারি। তো এরপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 10 9 8, আর এখানে থাকে 1 2 3, যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল 1 2 3। এখন কাটাকাটি করি আমরা, 4 3 হচ্ছে 9, তো 3 4 12, আর 10 গুণ করলে 120। তো আমরা এই যে এই 120 উপায় বাছাই করতে পারবো, এই যে 10C3 কম্বিনেশনের মাধ্যমে 120 উপায় বাছাই করতে পারবো, যার মধ্যে অলরেডি 2টা আমার ফিক্সড হয়ে আছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সলিউশন। সো আই থিঙ্ক আমি আপনাদেরকে যেহেতু কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি, যদি আমাদের মানও চেঞ্জ হয়ে আসে, আই হোপ আপনারা করতে পারবেন। ওকে, তো এখন আমরা আমাদের ম্যাথটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।